নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই সেপটাজ 1 গ্রাম ইঞ্জেকশন নিয়ে। এটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন মিথস্ক্রিয়া হতে পারে, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে সেপটাজ 1 গ্রাম ইঞ্জেকশন। এটি সিপলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 255 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দুই একটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে সেফাজিড 1 গ্রাম ইঞ্জেকশন, ফোরটাম ইঞ্জেকশন 1 গ্রাম, জিড সেপ্ট 1 গ্রাম, ট্যাজিড 1 গ্রাম ইঞ্জেকশন। এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। 125 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম এবং 1 গ্রাম মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, এটি ব্যবহার করা হয় স্কিনের ইনফেকশন, নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশন, বঙ্কাইটিস, মেনিনজাইটিস, রক্তে ইনফেকশন, সাইনোসিস, পেরিটোনাইটিস, কানের ইনফেকশন, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, সেপটিক আর্থারাইটিস, ভ্যাজাইনাইটিস ইত্যাদি ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের ঠান্ডা লেগেছে, গলায় ইনফেকশন হয়েছে, গলা ব্যথা হয়েছে, সেখানে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাবে জ্বালা, ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন, সেখানেও এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। কানে ব্যথা যন্ত্রণা হয়েছে, কানের জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যবহার করা হয়েছে, কোনোতে কাজ হচ্ছে না, তখন কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন ডাক্তারবাবুরা বিভিন্ন মেডিসিনের সাথে এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, মহিলাদের অনেক সময় সাদা স্রাবে ইনফেকশন, রক্ত জমে যাওয়া, সেখানেও ডাক্তারবাবুরা এই ইঞ্জেকশনটি ব্যবহার করে থাকেন। আর্থারাইটিসের জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলোতে ব্যথা যন্ত্রণা থাকার জন্য বিভিন্ন রকম মেডিসিনের সাথে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। এবং ভ্যাজাইনাতে সমস্যা হচ্ছে মহিলাদের, সেখানেও বিভিন্ন রকম মেডিসিনের সাথে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপিরিয়েন্স থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। মনে রাখবেন, প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন, কাজেই রোগের ধরন, চিকিৎসার ধরন, রোগীর বয়স এবং চিকিৎসার ইতিহাসের ওপর ডোজের পার্থক্য হতে পারে। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই 1 গ্রাম ইঞ্জেকশন 8 ঘন্টা বা 12 ঘন্টা অন্তর দিনে 2বার বা 3বারও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি আইভি বা আইএম, ইন্টারমাস্কুলার বা ইন্টারভেনাস দুটোতেই ব্যবহার করা যেতে পারে। এটি পার কিলোতে 30 মিলিগ্রাম অথবা 50 মিলিগ্রাম ডাক্তারবাবুরা পার ডে ব্যবহার করে থাকেন। এটি অ্যাডাল্ট বা বাচ্চার বয়স এবং ওজন অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি অবশ্যই ডাক্তারবাবুরা খাবার পর ব্যবহার করে থাকেন এই ইঞ্জেকশনটি। এবার জেনে নেব এই মেডিসিনটি সাথে কোন কোন মেডিসিন মিথস্ক্রিয়া হতে পারে। যেমন হচ্ছে প্যারাক্সিন 250 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম বা প্যারাক্সিন সিরাপ, ওটোসিন এয়ারড্রপ হতে পারে। ওয়ার্প 2, 1, 5, 3 এই জাতীয় মেডিসিনগুলি
ওভরাল জি বা ইয়াসমিন ট্যাবলেট, ইন্টামেসি প্লাস ট্যাবলেট, মিকাসিন বা অ্যামিকাসিন 500 ইঞ্জেকশন, ফ্রুসিল্যাক ডিএস বা ফ্রুসিল্যাক ট্যাবলেট, ল্যাসিক্স 40 ট্যাবলেট, ল্যাসিক্স ইঞ্জেকশন, এই জাতীয় মেডিসিনগুলো এই ইঞ্জেকশন সাথে ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা যন্ত্রণা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, অ্যালার্জি রিয়াকশান হতে পারে, চুলকানি হতে পারে, জ্বালা করতে পারে, বমি বমি ভাব, জ্বর হতে পারে, কিডনির ইনফেকশন হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এই মেডিসিনটি গর্ভবতী, অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন, আমি বলছি এই ইঞ্জেকশনটি গর্ভবতী মহিলা বা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা যেতে পারে। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন। সো ফ্রেন্ড, এই সেপটাজ ইঞ্জেকশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, আমি নিশ্চয়ই ভিডিওটা বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।